এক সন্তানের জননী হয়ে ফুটবল পায়ে মাঠ কাঁপাচ্ছেন কবিতা। সংসারে কান পাতলে শোনা যায় অভাব অভাব আর অভাব। মাটির দেওয়াল, টালির ছাউনি দেওয়া ঘরেই এক পুত্র সন্তান আর স্বামীকে নিয়ে দিব্যি সংসার সামনে ফুটবল পায়ে মাঠ কাঁপাচ্ছেন হুগলির জাঙ্গিপাড়া হিজুলি গ্রামের সাঁওতাল পরিবারের কন্যা কবিতা সোরেন। ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন নিরঞ্জন মুর্মুকে। তিনিও একজন ভাগ চাষী। পরের জমি চাষ করে যেটুকুনি উপার্জন হয় তা থেকেই কোনো রকমে চলে তাদের সংসার। তবে স্ত্রীর খেলার প্রতি কোনোদিনও বাধা হয়ে দাঁড়াননি স্বামী, উৎসাহ জুগিয়েছেন। কবিতা ফুটবলের পাশাপাশি চাষের কাজে স্বামীকেও সাহায্য করে, কখনো কোদাল হাতে, আবার কখনো পিঠে স্প্রে মেশিন বেঁধে জমিতে যেতে হয় তাকে। মাঠ থেকে ফিরে ধরতে হয় সংসারের হাল। দুজনের ভালোবাসার মাঝে আছে এক পুত্র সন্তান। দেখতে দেখতে 2.5 বছর বয়স হয়ে যায় শানির। লড়াই সংগ্রামের উপাখ্যান জড়িয়ে কবিতা হয়ে ওঠে সুপার মম। ফুটবলের প্রতি ছিল তার ভালোবাসা। বিয়ের পরেও সেই ভালোবাসা, তার জেদ, সেখান থেকে ছেদ পড়েনি। তবে তার জন্য তাকে অনেক গুঞ্জন শুনতে হয়েছে প্রতিবেশী ও শ্বশুর বাড়ির কাছে। এক সন্তানের জননী হয়ে ফুটবল খেলবে? তবে তার জেদের কাছে হার মেনেছে সবকিছুই। ফুটবলকে বহন করে জীবনের রাজপথে দৌড়ে চলেছে এই উদীয়মান ফুটবলার। ছোটবেলায় আর্থিক পরিস্থিতি ভালো না থাকায় সেভাবে কোচিং এর সুযোগ হয়নি, তবে হাল ছাড়েননি। নিজের লক্ষ্যে এগিয়ে উঁচু নিচু বন্ধুর পথকেও মসৃণ করেছেন। বাড়ি থেকে 12 কিলোমিটার সাইকেল চালিয়ে হরিপাল স্টেশন থেকে কলকাতায় পৌঁছতে হয় প্র্যাকটিস করতে। বর্তমানে শ্রীভূমি এফসির সুজাতা করের কাছে অনুশীলন করছেন। এরপর 2 বছর কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন করেছে তার টিমকে। কলকাতার একাধিক ক্লাবের হয়ে খেলেছে। এছাড়া 2টি ন্যাশনাল, 2টি ইউনিভার্সিটি ফুটবল টিমে খেলেছে। 2023 সালে মহিলা ফুটবলার কন্যাশ্রী কাপে শ্রীভূমি হয়ে 8টি গোল করেছে। গত বছর ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আগামীতে তার ইচ্ছে ভারতীয় ফুটবল দলে জায়গা করে নেওয়া। কবিতা জানায়, অভাবের সংসারে খেলে যতটুকুনি উপার্জন হয় তা দিয়ে সংসার চলে। স্বামী একজন ভাগ চাষী, অর্থের অভাবে বড় কোনো জায়গায় খেলার সুযোগ পাচ্ছি না। কোনো সরকারি সুযোগ সুবিধা পেলে ভালো হয়। আগামী দিনে জাতীয় মহিলা ইন্ডিয়া টিমের জার্সি গায়ে ফুটবল খেলতে চাই, তাই তার জন্য আমাকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে। দীর্ঘ 12 কিলোমিটার সাইকেল চালিয়ে প্র্যাকটিস করতে যাওয়া সম্ভব হয় না। যদি কলকাতায় থেকে প্র্যাকটিস করা যায় তাহলে বড় ভালো হয়। তার জন্য কেউ যদি সাহায্য করে তাহলে আগামী দিনে অনেক দূর এগোতে পারবো। কবিতার স্বামী নিরঞ্জন বলেন, বিয়ের পর অনেকেই খেলতে দেয় না, কিন্তু স্ত্রী আমাকে জানিয়েছিল আমি অনেক বড় জায়গায় খেলতে চাই। তবে আমি তাকে কখনো বাধা দিইনি, বরং তাকে উৎসাহিত করেছি। বিয়ের পরে অনেক কথা শুনতে হয়েছে, অন্যের কথায় কান না দিয়ে স্ত্রীকে খেলায় এগিয়ে যেতে সাহায্য করেছি। তাই সে নিজেও কঠোর পরিশ্রম করেছে। সরকারের কাছে আবেদন, কোনো চাকরি পেলে তবে তার পরিশ্রম সার্থক হবে। আমি প্রথমে অ্যাথলেটিক্স করতাম। আমার নালিকুলে বাড়ি। নালিকুল থেকে আমি প্র্যাকটিসে যেতাম নসিবপুরে। ওখান থেকে নসিবপুর থেকে আমি চান্স পাই বারাসাত ক্লাবে। ওখান থেকে আমি প্র্যাকটিস করেই লিগ খেলি। লিগ খেলে আবার অন্য ক্লাবে চান্স পাই, তালতলা দীপ্তি সংঘ, তারপর কলকাতা পুলিশ, কালীঘাট, ইস্ট বেঙ্গল, তারপরে এবছর শ্রীভূমিতে। শ্রীভূমি চ্যাম্পিয়ন হয়েছি এবছর। আগের বছর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, তার আগে দীপ্তি সংঘ, তালতলা দীপ্তি, 2টো চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, দুটো ন্যাশনাল করেছি, 2টো ইউনিভার্সিটি খেলেছি। আগামী দিনে চাই আমি আরও বড় ফুটবলার হওয়ার। দেশের হয়ে খেলতে চাই, আমি দেশের জার্সি আমি গায়ে দিতে চাই। আর আমার দিক দিয়ে যদি কিছু হেল্প হয়, যদি আমি কোনো চাকরি বাকরি পেতে পারি খুবই ভালো হয়। আমার স্বামী চাষবাস করেন, তো চাষবাস করে তার কিছু হবে না, আমি যা খেলে টাকা পাই ওটাই আমাদের সংসার চলে যাচ্ছে। কারণ আমার ছেলে আছে, আমার শাশুড়ি আছেন, আমি আর আমার স্বামী। তো সংসারে কাজ বলতে এই আমি যা খেলে টাকা পাই ওটা, আর চাষবাসে যা টাকা ওইটাই। আর যদি কিছু চাকরির দিক দিয়ে কিছু হয় তো অনেক ভালো হবে, কারণ আমার ব্যাক সাপোর্টটা থাকলে আমি আরও বড় জায়গায় যেতে পারবো, আরও ভালো ফুটবলার হতে পারবো, আরও বড় ফুটবলার হওয়ার, দেশের জার্সি গায়ে দেওয়ার, আমি দেশের হয়ে খেলতে চাই। হ্যাঁ, আমাকে আরও পরিশ্রম করতে হবে এটা করার জন্য, কারণ এই পরিশ্রমে তো ইন্ডিয়া ক্যাম্পে চান্স পাবো না। আরও বেশি করে আমি প্র্যাকটিস করতে চাই।